বনি ইসরাইল গোত্রের এক যুবক ঘরবাড়ি ছেড়ে দিয়ে দ্বীপের মধ্যে গিয়ে আল্লাহ ইবাদত করেছিল 500 বছর। কত বছর? 500 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, বনি ইসরাইল গোত্রের 500 বছর ইবাদতকারী বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করো, সে আমার রহমতে, সে আমার দয়ায় জান্নাতে যাবে নাকি তার ইবাদতের জোরে জান্নাতে যাবে? ওই বনি ইসরাইল গোত্রের যেই যুবক ঘরবাড়ি ছেড়ে দিয়ে ইবাদত করেছিল কত বছর? 500 বছর। তো ওই বান্দাকে গিয়ে বলো যে তার ইবাদতের জোরে সে জান্নাতে যাবে নাকি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাবে, একটু জিজ্ঞাসা করো। আল্লাহর ফেরেশতা বনি ইসরাইল গোত্রের 500 বছর ইবাদতকারী বান্দাকে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি তোমার ইবাদতের জোরে জান্নাতে যাবে নাকি আল্লাহর দয়ায় জান্নাতে যাবে? বনি ইসরাইল গোত্রের ওই যুবক বলল, বাপ রে বাপ, আমি ঘরবাড়ি ছেড়ে দিয়ে দ্বীপের মধ্যে গিয়ে ইবাদত করেছি 500 বছর। আমার মনে হয় আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, আল্লাহর দয়ার কোনো প্রয়োজন হবে না। ফেরেশতা আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দাকে জিজ্ঞাসা করলাম তুমি তোমার ইবাদতের জোরে জান্নাতে যাবে নাকি আল্লাহর দয়ায় জান্নাতে যাবে? তোমার বান্দা জবাব দিল, মনে হয় আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, আল্লাহর দয়ার কোনো প্রয়োজন হবে না। তখন আল্লাহ বললেন, আমার বান্দা বুঝে নাই, না বুঝে জবাব দিচ্ছে, কি করা যায়? আল্লাহ ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়ে চক্কর দিয়ে নিয়ে আসো, ঘোরাফেরা করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা বান্দাকে জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়ে যখন চক্কর দিয়ে নিয়ে আসলেন, ঘোরাফেরা করে নিয়ে আসলেন, আল্লাহর বান্দার এমন পিপাসা লেগে গেল, জান যায় যায় এমন অবস্থা। এইবার আল্লাহ ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, জগ গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাও। আল্লাহর ফেরেশতা জগ ভর্তি পানি নিয়ে বান্দার সামনে যখন হাজির হয়ে গেল, বান্দা বলতেছেন, ভাই আমাকে 1 গ্লাস পানি দাও। ফেরেশতা বললেন, ভাই তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আল্লাহর বান্দা জবাব দেয়, না না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কারণ মানুষ যখন মারা যায় কেউ কাউকে টাকা দিয়ে মাটি দেয় না, দাফন করে না, কথা ঠিক কিনা? মানুষ মারা গেলে 3.5 হাত কাপড় দিয়ে তাকে কি করা হয়? সাদা কাপড় দিয়ে দাফন করা হয়। তো বললেন, না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ওই কি আছে? ওই 500 বছরের ইবাদতের নেকি আছে। আল্লাহর ফেরেশতা বললেন, ভাই তোমার কাছে যে 500 বছরের নেকি আছে, ওই 500 বছরের নেকির অর্ধেক অর্থাৎ 250 নেকি যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দিব। বান্দা বলতেছে, জান বাঁচে না, নেকি দিয়ে কি হবে? ঠিক আছে, আমি 250 নেকি দিয়ে দিলাম। কিন্তু বান্দার পিপাসা মেটে না। বান্দা বলে, ভাই আমাকে 1 গ্লাস পানি দাও। আল্লাহর ফেরেশতা বলেন, ভাই তোমার কাছে বাকি 250 নেকি আছে, ওই 250 নেকি যদি তুমি আমাকে দাও, তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দিব। ঠিক আছে ভাই, আমার নেকির কোনো দরকার নাই, নেকির কোনো প্রয়োজন নাই, আমার পিপাসা লেগেছে, পানির দরকার। মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে আল্লাহর বান্দা তার 500 বছরের নেকি দিয়ে দিলেন। দিয়ে দিয়ে যখন বান্দা সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ ডাক দেয়, বলে, বান্দা জান্নাতে যাইবে না? আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহ, ঘরবাড়ি ছেড়ে দিয়ে দ্বীপের মধ্যে গিয়ে 500 বছর ইবাদত করেছিলাম, মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে আমি আমার জীবনের সব নেকি দিয়ে দিয়েছি, কি নিয়ে জান্নাতে যাব? আল্লাহ ডাক দেয়, বলে, বান্দা তুমি যখন দুনিয়াতে ছিলে, আমি যখন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তোমাকে হাজার হাজার গ্লাস পানি পান করাইছিলাম। বান্দা মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দিয়ে দিলাম,
আমি বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে কয় হাজার গ্লাস পানি পান করাইছিলাম বান্দা তোমার খবর আছে নাকি? ছোট একটি মাখলুকাত, যেই মাখলুকাতটাকে দেখা যায় না, মানুষের পায়ের নিচে পড়ে মারা গেলে মানুষ বুঝতে পারে না, সেই মাখলুকাতটা হলো পিপলিকা, যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি পিঁপড়া। এই পিঁপড়ার নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করলেন কেন? ইনশাআল্লাহ এই সূরাটার তাফসীর করলে আপনাদের বুঝে আসবে। সময় যেহেতু কম, এজন্য আমি সংক্ষেপে এই সূরাটার তাফসীর করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ছোট একটি পিপলিকা, পিঁপড়া, যাকে দেখা যায় না, এমন একটি পিঁপড়ার নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 93টি আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরাটার মধ্যে যেই নবী সারা পৃথিবীর বাদশা ছিলেন, সেই নবীর নাম কি? হযরত সুলাইমান। এই সুলাইমান পয়গম্বর এবং বিলকিস রানীর আলোচনা এই সূরাটার মধ্যে এসেছে। হিফজুল কোরআনের 379 নম্বর পৃষ্ঠার প্রথমে সূরাতুন নামলের 17 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে সূরাতুন নামলের 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে এই বিলকিস রানী এবং পয়গম্বর সুলাইমানের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই সূরাটার তাফসীর আমি আরো কয়েক জায়গায় করেছি। এই সূরাটার তাফসীর করার একমাত্র কারণ, আপনি যদি মাহফিলে বসে এই আলোচনা শুনেন 100% সওয়াবের ভাগী হবেন। কারণ এই সূরাটা আমি তাফসীর করব ধারাবাহিক আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে, ধারাবাহিকভাবে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তাফসীর করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। এই সূরাতুন নামলের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে 3 প্রকারের বাহিনী দান করেছিলেন, সেই 3 প্রকারের বাহিনীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ সূরাতুন নামলের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ পয়গম্বর সুলাইমানকে 3 প্রকারের বাহিনী দান করেছিলেন। সেই 3 প্রকারের বাহিনী হলো, জিনদের মধ্যে থেকে কিছু ছিল জিন, মানুষদের মধ্যে থেকে কিছু ছিল মানুষ, পাখি কুল পাখিদের মধ্যে থেকে কিছু ছিল পাখি। এই মানুষ, জিন, পাখি, এই 3 প্রকারের বাহিনী আল্লাহ পয়গম্বর সুলাইমানকে দান করেছিলেন। আল্লাহ পয়গম্বর সুলাইমানকে অনেক নিয়ামত দিয়েছিলেন। তার ভিতরে একটা নিয়ামত হলো সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। শুধু বাদশাই নয়, সারা পৃথিবীর বাদশা তো ছিলেনই, তারপরে নবীও ছিলেন। আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিয়েছিলেন। কোন এক শায়ের বলেন, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি খিদমতে খতমাস দেওয়া পরি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি খিদমতে খতমাস দেওয়া পরি। এই শায়ের বলেন, সুলাইমান পয়গম্বর সারা পৃথিবীর বাদশা ছিলেন, আর দেওদারক 18,000 মাখলুকাতের ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে দান করেছিলেন। আর একটা নিয়ামত দিয়েছিলেন, সেটা হলো কার? প্লেন, যার অপর নাম হলো তখতে সুলাইমান। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ যে প্লেনটা দান করেছিলেন,
আর বর্তমান যুগের যে প্লেন এর ভিতরে পার্থক্য আছে, তফাৎ আছে। আগের যুগের প্লেন আর বর্তমান যুগের প্লেন, অর্থাৎ পয়গম্বর সুলাইমানকে আল্লাহ যেই প্লেনটা দান করেছিলেন আর বর্তমান যুগের যেই প্লেনটা আসমানে নিচে আকাশে আমাদের উপর দিয়ে যেই প্লেনটা চলে, এই প্লেনের মধ্যে আর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ যে প্লেনটা দান করেছিলেন এর ভিতরে কি আছে? তফাৎ আছে, পার্থক্য আছে। বর্তমান যুগের প্লেন চালাইতে হলে পাইলটের দরকার আছে না নাই? তেল মেশিনের প্রয়োজন আছে। কোথাও অবতরণ করতে চাইলে, নামাইতে চাইলে, তাহলে এর জন্য এয়ারপোর্টের কি আছে? প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ পয়গম্বর সুলাইমানকে যেই প্লেনটা দান করেছিলেন ওই প্লেনের তেল মেশিনের প্রয়োজন ছিল না। ওই প্লেন চালাইতে হইলে পাইলটের দরকার ছিল না। কোথাও অবতরণ করতে চাইলে এয়ারপোর্টেরও প্রয়োজন ছিল না। যেই প্লেনটার সাহায্যে আল্লাহর পয়গম্বর সুলাইমান তার বাহিনী নিয়ে তাম পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। এরকম আরো অনেক নিয়ামত আছে, সুযোগ হলে ইনশাআল্লাহ বলবো। যে তিন প্রকারের বাহিনীর কথা বললাম, মানুষ, জিন, পাখি। এই তিন প্রকারের বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান কোথায় যাওয়ার ইচ্ছা করলেন? পিপলিকাতের রাজ্যে। এই তিন প্রকারের বাহিনী ওয়াহুশির আলী সুলাইমানা জুনুদিহি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল তায়রি ফাহুম ইউজাম। যে ওয়াহুশির লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাম। এই তিন প্রকারের বাহিনী আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে সমবেত হল। সমবেত হওয়ার পর এই আল্লাহর পয়গম্বর সুলাইমান এমন এক দেশে যাওয়ার জন্য ইচ্ছা করলেন যে দেশে মানুষের কোনো বসবাস নাই, পিপলিকা পিঁপড়ার বসবাস। যে দেশে মানুষ থাকে না, পিপলিকা থাকে, পিঁপড়া থাকে। 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন পিপলিকাদের দেশে আগমন করলেন, ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপলিকাদের রাজ্যে আগমন করার পর ওই পিপলিকাদের লিডার, নেত্রী বললেন, হে পিপলিকাগণ, তোমরা তোমাদের গৃহে গর্তে প্রবেশ করো, কারণ পয়গম্বর সুলাইমান তোমাদের দেশে আগমন করেছেন। তোমরা যদি আমার কথা শোনো তাহলে গর্তের মধ্যে নিরাপদে থাকতে পারবে, আর যদি আমার কথা না শোনো তাহলে পয়গম্বর সুলাইমান এবং তার বাহিনীদের পায়ের নিচে পড়ে মারা যাবে। ওহুম লা ইয়াশউরুন। আর তোমরা যে তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে তারা বুঝতে পারবে না, কারণ তোমরা ছোট ছোট, আর পয়গম্বর সুলাইমান আর তার বাহিনীরা অনেক বড় বড়। এই কথা কে বললেন? পিপলিকাদের নেত্রী। এই নেত্রী কেন বললেন? আল্লাহ ক্বালাত কোরআনুল কারীমে মন্নাস ব্যবহার করেছেন। এই মহিলার পিপলিকার কথা কি করেছেন? উল্লেখ করেছেন। কারণ যে পিপলিকাটা এই ভাষণ দিয়েছিলেন তার স্বজাতি সম্পর্কে উনি ছিলেন মহিলা পিপলিকা, যিনি ভাষণ দিলেন, হে পিপলিকাগণ, তোমরা তোমাদের গৃহে গর্তে প্রবেশ করো, কারণ পয়গম্বর সুলাইমান তোমাদের দেশে আগমন করেছে। তোমরা যদি আমার কথা শোনো তাহলে গর্তের মধ্যে নিরাপদে থাকতে পারবে, আর যদি না শোনো তাহলে পয়গম্বর সুলাইমান এবং তার বাহিনীদের পায়ের নিচে পড়ে মারা যাবে। এই যে এই কথাটা, এই ভাষণটা যে পিপলিকা দিয়েছিলেন উনি কি ছিলেন? মহিলা পিপলিকা ছিলেন। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে মন্নাস মহিলা ব্যবহার করছেন। আমাদের দেশে একজন নেত্রী ছিলেন কিছুদিন পূর্বে, যিনি নেত্রী ছিলেন মহিলা না, এজন্য আল্লাহ নেত্রী মহিলা হলে কি বলেন? ক্বালাত মন্নাস মহিলা। মহিলা হলে কি বলা হয়? নেত্রী বলা হয়। আর পুরুষ হলে নেতা বলা হয়।
ওই দেশের যে পিপিলিকা ছিল, যে পিপিলিকা ভাষণ দিয়েছিলেন, উনি ছিলেন কি মহিলা পিঁপড়া। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে কলাত মান্নাস মহিলা নেত্রী ব্যবহার করেছেন। এই যে পিপিলিকার ভাষণটা পয়গম্বর সুলাইমানের কানে পৌঁছা দিলেন কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় পছন্দ হয়ে গেল। এজন্য আল্লাহ কি করলেন? সুলাইমান পয়গম্বরকে জানিয়ে দিলেন যে পিপিলিকাদের নেত্রী, লিডার, নেত্রী এই কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন এই কথা শুনতে পারলেন তখন মুস্কি হেসে দিয়েছিলেন। আল্লাহ কুরআনুল কারীমে সেই মুস্কি হাসার কথাটাও, সেই মুস্কি হাসির কথাটাও উল্লেখ করে দিয়েছেন। সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ওই পিপলিকার নেত্রীর কথা শুনে আল্লাহর পয়গম্বর সুলাইমান মুস্কি হেসে দিলেন। এই হাসিটা কুরআনুল কারীমে মুফাসসিরিনগণ 3 প্রকার উল্লেখ করেছে। একটা হলো তাবাসসুম, দ্বিতীয়টার নাম হলো যিহক, তৃতীয়টার নাম হলো কহকহ। তাবাসসুম কাকে বলে? মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে লোকটা হাসে, কিন্তু দাঁত প্রকাশ পাবে না। দ্বিতীয়টার নাম হলো যিহক, মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে লোকটা হাসে, একটু একটু দাঁতও প্রকাশ পাবে। আর কহকহ যেটা অট্টহাসি, কোন শক্তিশালী যুবক যদি তার শক্তি অনুযায়ী হাসতে পারে তাহলে মোটামুটি আধা কিলোমিটার দূরে যেতে পারে। এটা আগের যুগের মানুষের কথা বলছে। এই যে পিপলিকার ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন যে 18,000 মাখলুকাতের ভাষা বোঝার মতো যোগ্যতা দিয়েছেন, সাথে সাথে পিপলিকা দেখা যায় না, পায়ের নিচে পড়ে মারা গেলে মানুষ বুঝতে পারে না। এই প্রাণীটার ভাষা বোঝার মতো যোগ্যতা আমি পয়গম্বর সুলাইমানকে আল্লাহ দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই পয়গম্বর সুলাইমান 3টি দোয়া করেছিলেন। কয়টি দোয়া? 3টি দোয়া করেছিলেন। এই পিপলিকার ভাষা বোঝার কারণে আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে 3টি দোয়া করলেন। আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার কাছে 3টি দোয়া করলেন। এই 3টি দোয়ার কথা আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। আল্লাহর পয়গম্বর সুলাইমান 1 নম্বর দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার পিতামাতাকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা যেই পরিমাণ দান করেছিলাম, ওই পরিমাণ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা আমি পয়গম্বর সুলাইমানকে দিয়ে দাও। যেই পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা আমার পিতামাতাকে দান করেছিলাম, ওই পরিমাণ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা আমি পয়গম্বর সুলাইমানকে দিয়ে দাও। 1 নম্বর দোয়া করলেন। 2 নম্বর দোয়া করলেন, ওয়ান আমালা সালিহান তারদাহু, ওগো আল্লাহ, তুমি আমাকে এই পরিমাণ নেক কাজ করার তৌফিক দিয়ে দাও যেই পরিমাণ নেক কাজ করলে তুমি আল্লাহ আমি সুলাইমানের উপর রাজি এবং খুশি হয়ে যাও। 3 নম্বর দোয়া করলেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, ওগো আল্লাহ, তুমি তোমার রহমত দ্বারা তোমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নিও। 3 নম্বর দোয়া। এই রহমতের কথা কেন উল্লেখ করলেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া ছাড়া, রহমত অর্থ কি? দয়া। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা নাই যে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সহজ কথাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার কোনো বান্দাকে
দয়া করে জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাহাবায়ে কিরামদের সামনে বলছিলেন। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবী আমার আরজ করলেন, আমি নবীও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বনি ইসরাইল গোত্রের এক যুবকের কথা শুনাইলেন। বনি ইসরাইল গোত্রের এক যুবক ঘরবাড়ি ছেড়ে দিয়ে দ্বীপের মধ্যে গিয়ে আল্লাহ ইবাদত করেছিল 500 বছর। কত বছর? 500 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, বনি ইসরাইল গোত্রের 500 বছর ইবাদতকারী বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করো, সে আমার রহমতে, সে আমার দয়ায় জান্নাতে যাবে নাকি তার ইবাদতের জোরে জান্নাতে যাবে? ওই বনি ইসরাইল গোত্রের যেই যুবক ঘরবাড়ি ছেড়ে দিয়ে ইবাদত করেছিল কত বছর? 500 বছর। তো ওই বান্দাকে গিয়ে বলো যে তার ইবাদতের জোরে সে জান্নাতে যাবে নাকি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাবে, একটু জিজ্ঞাসা করো। আল্লাহর ফেরেশতা বনি ইসরাইল গোত্রের 500 বছর ইবাদতকারী বান্দাকে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি তোমার ইবাদতের জোরে জান্নাতে যাবে নাকি আল্লাহর দয়ায় জান্নাতে যাবে? বনি ইসরাইল গোত্রের ওই যুবক বলল, বাপ রে বাপ, আমি ঘরবাড়ি ছেড়ে দিয়ে দ্বীপের মধ্যে গিয়ে ইবাদত করেছি 500 বছর, আমার মনে হয় আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, আল্লাহর দয়ার কোনো প্রয়োজন হবে না। ফেরেশতা আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দাকে জিজ্ঞাসা করলাম তুমি তোমার ইবাদতের জোরে জান্নাতে যাবে নাকি আল্লাহর দয়ায় জান্নাতে যাবে? তোমার বান্দা জবাব দিল, মনে হয় আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, আল্লাহর দয়ার কোনো প্রয়োজন হবে না। তখন আল্লাহ বললেন, আমার বান্দা বোঝে নাই, না বুঝে জবাব দিচ্ছে, কি করা যায়? আল্লাহ ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়ে চক্কর দিয়ে নিয়ে আসো, ঘোরাফেরা করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা বান্দাকে জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়ে যখন চক্কর দিয়ে নিয়ে আসলেন, ঘোরাফেরা করে নিয়ে আসলেন, আল্লাহর বান্দার এমন পিপাসা লেগে গেল, জান যায় এমন অবস্থা। এইবার আল্লাহ ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, জগ গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাও। আল্লাহর ফেরেশতা জগ ভর্তি পানি নিয়ে বান্দার সামনে যখন হাজির হয়ে গেল, বান্দা বলতেছেন, ভাই আমাকে 1 গ্লাস পানি দাও। ফেরেশতা বললেন, ভাই তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আল্লাহর বান্দা জবাব দেয়, না না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কারণ মানুষ যখন মারা যায় কেউ কাউকে টাকা দিয়ে মাটি দেয় না, দাফন করে না, কথা ঠিক কিনা? মানুষ মারা গেলে 3.5 হাত কাপড় দিয়ে তাকে কি করা হয়? সাদা কাপড় দিয়ে দাফন করা হয়। তো বললেন, না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ওই কি আছে? ওই 500 বছরের ইবাদতের নেকি আছে। আল্লাহর ফেরেশতা বললেন, ভাই তোমার কাছে যে 500 বছরের নেকি আছে, ওই 500 বছরের নেকির অর্ধেক অর্থাৎ 250 নেকি যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দিব। বান্দা বলতেছে, জান বাঁচে না, নেকি দিয়ে কি হবে? ঠিক আছে, আমি 250 নেকি দিয়ে দিলাম, কিন্তু বান্দার পিপাসা মেটে না। বান্দা বলে, ভাই আমাকে 1 গ্লাস পানি দাও। আল্লাহর ফেরেশতা বলেন, ভাই তোমার কাছে বাকি 250 নেকি আছে, ওই 250 নেকি যদি তুমি আমাকে দাও, তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দিব। ঠিক আছে ভাই, আমার নেকির কোনো দরকার নাই, নেকির কোনো প্রয়োজন নাই, আমার পিপাসা লেগেছে, পানির দরকার।
মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে আল্লাহর বান্দা তার 500 বছরের নেকি দিয়ে দিলেন। দিয়ে যখন বান্দা সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ ডাক দেয় বলে, বান্দা জান্নাতে যাইবে না? আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহ, ঘর বাড়ি ছেড়ে দিয়ে দ্বীপের মধ্যে গিয়ে 500 বছর ইবাদত করেছিলাম, মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে আমি আমার জীবনের সব নেকি দিয়ে দিয়েছি, কি নিয়ে জান্নাতে যাব? আল্লাহ ডাক দেয় বলে, বান্দা, তুমি যখন দুনিয়াতে ছিলে, আমি যখন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তোমাকে হাজার হাজার গ্লাস পানি পান করেছিলাম। বান্দা, মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দিয়ে দিলাম। আমি বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে কয় হাজার গ্লাস পানি পান করেছিলাম, বান্দা তোমার খবর আছে নাকি? খবর রাখছো বান্দা? আমি তোমাকে কত গ্লাস পানি পান করাইলাম? আমি কথা কোথায় রেখেছিলাম? পয়গম্বর সুলাইমান কোথায় গিয়েছেন? পিপিলিকাদের রাজ্যে, যে দেশে মানুষ থাকে না, পিঁপড়া থাকে, এমন দেশ। সুলাইমান পয়গম্বর যখন পিপিলিকার দেশে গেছে, পিপিলিকার রাজ্যে যখন গিয়েছিল, মানুষ যখন তাবলীগ জামাতে যায়, মানুষের আসবাবপত্রের প্রয়োজন হয় কি হয় না? যখন আল্লাহর বান্দারা, মুসলমানেরা কোন তাবলীগ জামাতে যায়, তখন যখন রান্না বান্নার কাজ করে, তখন পানির প্রয়োজন হয়, পাতিলের প্রয়োজন হয়, এরকম বিভিন্ন কিছুর প্রয়োজন হয়। পয়গম্বর সুলাইমান পিপিলিকাদের রাজ্যে যখন গিয়েছেন, ওই জায়গায় কিসের প্রয়োজন হয়েছে? পানির। যখন পানির প্রয়োজন হলো, তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখিকে তালাশ করলেন। এই হুদহুদ পাখিকে তালাশ করার কারণ কি? হুদহুদ পাখি আকাশে উড়ন্ত অবস্থায় এই জমিনে কোথায় 7 ফিট, কোথায় 8 ফিট, কোথায় 10 ফিট, কোথায় 3 ফিট নিচে পানি আছে, উড়ন্ত অবস্থায় হুদহুদ পাখি বলতে পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান এই হুদহুদ পাখিকে তালাশ করলেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুন নামলের 20 নম্বর আয়াতে কারিমা এই কথাটা উল্লেখ করেছেন। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন হুদহুদ পাখিকে তালাশ করলেন, কিন্তু হুদহুদ পাখি নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন যে এই পাখিটা আমাকে মানে, আমার কথা শুনে আমার বর্ষতা স্বীকার করেছে, অথচ সেই পাখিকে দেখছি না কেন? নাকি আমকানা মিনাল গায়বি, নাকি সে অনুপস্থিত? মনে মনে 3 ধরনের পদক্ষেপ নিলেন। কয়টি পদক্ষেপ? 3। 1 নম্বর পদক্ষেপ হলো, যদি পাখিটা পাই, যদি পাখিটাকে পাই, যদি পাখিটাকে পাই তাহলে কঠিন শাস্তি দেব। অথবা তাকে কঠিন শাস্তি দিব, অথবা যদি উপযুক্ত কোনো প্রমাণাদি আমাকে বলতে পারে, আমার কাছে পেশ করতে পারে, তাহলে পাখিকে ক্ষমা করে দিবে। এই 3 ধরনের পদক্ষেপ নিলেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুন নামলের 21 নম্বর আয়াতে কারিমায় এই কথাটা উল্লেখ করেছেন। লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। যদি পাখিটাকে পাই কঠিন শাস্তি দিব, অথবা জবাই করিব, অথবা উপযুক্ত কোনো যদি প্রমাণ আমাকে বলতে পারে, পেশ করতে পারে, তাহলে পাখিকে ক্ষমা করে দিব। এরকম চিন্তা করার পর, এরকম চিন্তা করার কিছুক্ষণ পর ওই পাখিটা ফুরফুর আওয়াজ দিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে হাজির হয়ে গেল। আল্লাহ সূরাতুন নামলের 22 নম্বর আয়াতে কারিমায় এই কথাটা উল্লেখ করেছেন।
فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন চিন্তা করলেন, চিন্তা করার কিছুক্ষণ পরেই এই পাখিটা ফুরফুর আওয়াজ দিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে উপস্থিত হয়ে বলা শুরু করলেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি সাবা নামক দেশ থেকে সুনিশ্চিত এমন একটি সংবাদ নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি, যে সম্বন্ধে যে সম্পর্কে আপনি অবগত নন, যা আপনি জানেন না, আমি পাখি জানি। কাকে বলতেছেন? পয়গম্বর সুলাইমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান চুপচাপ বসে রয়েছে, চুপচাপ কোনো কথা বলেন না। সূরাতুন নামলের 23 নম্বর আয়াতে কারিমায় এই পাখিটা কি বলছিলেন আল্লাহ উল্লেখ করেছিলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই পাখিটা বলতেছেন, আমি একজন মহিলাকে দেখলাম একটি দেশ চালায়, একটি দেশ পরিচালনা করে, উতিয়াত মিন কুল্লি শাইইন, আর তাকে দেওয়া হয়েছে সবকিছু। এখানে সবকিছু বলতে কি বোঝায়? একটা দেশ চালাইতে, একটা দেশ পরিচালনা করতে যত জিনিসের প্রয়োজন, যা যা দরকার, এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই যা ওই মহিলাকে দেওয়া হয় নাই। ওয়ালাহা আরশুন আযীম, আর ওই মহিলাকে দেওয়া হয়েছে বিশাল বড় একটা সিংহাসন, বড় একটা সিংহাসন। সিংহাসনটা কত বড়? 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, উচ্চতা 30 হাত। এমন একটা বিল্ডিং, এমন একটা বালাখানা, মানে সিংহাসন, এমন একটি সিংহাসন ওই মহিলাকে দেওয়া হয়েছে। সিংহাসনটা তৈরি কিসে? স্বর্ণ, রূপা, ইয়াকুত পাথর। সহজ কথায় পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে যত দামি দামি বস্তু আছে, এই দামি দামি বস্তু দ্বারা ওই সিংহাসনটা তৈরি করা হয়েছে। এরপরে বলতেছেন পাখিটা 24 নম্বর আয়াতে কারিমায়, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওই পাখিটা বলতেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে, ওয়াজাতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার স্বজাতিকে দেখলাম, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে। ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম, আর শয়তান তাদের এই কাজটাকে খাঁটি বানিয়েছে, এটা ছাড়া আর কিছু বুঝে না। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, ফলে তারা সঠিক রাস্তা থেকে ফিরে আসে, হেদায়েত প্রাপ্ত নয়। এরপর ওই পাখিটা ভাষণ দিতেছেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। ওই পাখিটা আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, কেন গো তারা আল্লাহকে সিজদা করে না? অথচ আল্লাহ এই মানুষের জন্য জমিনের নিচে স্বর্ণের খনি, কেরাসিনের খনি, গ্যাসের খনি,
এরকম ধরনের বিভিন্ন খনি মানুষের জন্য জমিনের নিচ থেকে উত্তোলন করা উঠানো সহজ করে দিয়েছে। ওয়ায়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আর মানুষ যা কিছু গোপনে করে, যা কিছু প্রকাশ্যে করে, সব কিছুর জাননেওয়ালার মালিক একজন, তিনি হলেন কে? এরপরে পাখিটা ভাষণ দিতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। ওই পাখিটা বলতেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি হলেন মহান আরশের মালিক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি হলেন মহান আরশের মালিক। এটা হলো 26 নম্বর আয়াতে কারিমা। হিফজুল কোরআনের 379 নম্বর পৃষ্ঠা শেষ। এবার শুরু হলো 380 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে। সূরাতুন নামলের 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহর পয়গম্বর সুলাইমান কি বলেন? এতক্ষণ এই পাখিটা পয়গম্বর সুলাইমানের সামনে ভাষণ দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান সুন্দর করে চুপচাপ বসে বসে শুনলেন। এইবার আল্লাহর পয়গম্বর সুলাইমান কি বলতেছেন? 27 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। পয়গম্বর সুলাইমান বলতেছেন, হে হুদহুদ পাখি, আমি তোমাকে অচিরেই পরীক্ষা করব, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, আমি একটু তোমাকে যাচাই করে দেখতে চাই। কি দিয়া যাচাই করলেন? একটা চিঠি লিখে দিলেন। চিঠি লিখে এই হুদহুদ পাখি আছিল, এই হুদহুদ পাখির কাছে দিয়ে দিলেন। কার কাছে? এই চিঠিটা নিয়ে দিবে বিলকিস রানীর কাছে। আল্লাহ সূরাতুন নামলের 28 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। পয়গম্বর সুলাইমান পাখিকে বললেন, হে পাখি, এই যে আমি তোমার কাছে একটি চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে অর্পণ করবে বিলকিস রানীর কাছে, অর্থাৎ বিলকিস রানীকে এই চিঠিটা দিবেন। চিঠিটা দেওয়ার পরে কি করবেন? আল্লাহ সূরাতুন নামলের 29 নম্বর আয়াতে কারিমায় বলেন, সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠিটা পাওয়ার পরে বিলকিস রানী কি পদক্ষেপ নেয় একটু খেয়াল করবে। সুম্মা তাওয়াল্লা আনহুম, ওই বিলকিস রানীকে চিঠি দেওয়ার পরে ওনার কাছ থেকে একটু দূরে সরে যাবে। ফানজুর মাযা ইয়ারজিউন, অতঃপর লক্ষ্য করবে চিঠিটা পাওয়ার পরে সে কি পদক্ষেপ নেয়। এই হুদহুদ পাখিটা যখন সুলাইমান পয়গম্বরের চিঠিটা নিয়ে বিলকিস রানীকে দিলেন, ওই সময় বিলকিস রানী একটি বালাখানার মধ্যে, একটি বিল্ডিং এর মধ্যে স্বয়ং অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। কেমত অবস্থায় বিলকিস রানীর ওই বালাখানার একটু ছিদ্র দিয়ে হুদহুদ পাখিটা প্রবেশ করে বিলকিস রানীর বুকের উপর এই চিঠিটা নিক্ষেপ করলেন। ইস্তাইকাযু মিনান নাওম, ঘুম থেকে যখন বিলকিস রানী জাগ্রত হইল, জাগ্রত হওয়ার পরে দেখে একটি চিঠি। বিলকিস রানী চিন্তা করা শুরু করলেন, আমার ঘরের দরজা লক করা, বন্ধ করা, এমত অবস্থায় এই চিঠিটা কিভাবে আসলো? তিনি হঠাৎ করে তাকিয়ে দেখে ওই যে বালাখানার ওয়ালের মধ্যে ছোট্ট একটি ছিদ্র আছে, ওই ছিদ্রের উপরে বসা আছে ছোট্ট একটি পাখি, পাখিটার নাম হলো হুদহুদ। তিনি চিন্তা করলেন, এই হুদহুদ পাখিটা ছাড়া আমার কাছে চিঠি কেউ পৌঁছাইতে পারে। তখন ঘুম থেকে জাগ্রত হয়ে বের হয়ে
কি পদক্ষেপ নিলেন আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুন নামলের 31 নম্বর আয়াতে কারীমে বলেন قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم বিলকিস রানী তার পরিষদ বর্গের লোকদেরকে ডেকে ডেকে বললেন হে আমার পরিষদ বর্গের লোকেরা আমার কাছে একটি চিঠি এসেছে এই চিঠিটা কোথায় থেকে এসেছে আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুন নামলে উল্লেখ করেছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওই বিলকিস রানী বলতেছেন চিঠিটা এসেছে পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে আর চিঠিটা আরম্ভ করা হয়েছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আল্লাহর নাম দিয়ে চিঠিটা কি করেছেন শুরু করেছেন আর এই চিঠির শেষে লিখে দিয়েছেন তাও সূরাতুন নামলের ভিতরে উল্লেখ করেছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন খবরদার এই চিঠিটা পাওয়ার পরে আমার মোকাবেলা করার চেষ্টা করবে না আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসবে এরপর চিন্তা শুরু করলেন চিঠির মধ্যে হুমকিও দিয়েছে ধমকিও দিয়েছে ধমক দেয়া বলেছে খবরদার এই চিঠি পাওয়ার পরে আমার মোকাবেলা করার চেষ্টা করবে না আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসবে এরপরে বিলকিস রানী আবার চিন্তা করলেন কি করা যায় আল্লাহ কোরআনুল কারীমে সেই বিলকিস রানীর চিন্তার কথাটাও উল্লেখ করে দিয়েছে قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون বিলকিস রানী তার পরিষদ বর্গের লোকদেরকে ডেকে বললেন হে আমার পরিষদ বর্গের লোকেরা তোমরা আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও কারণ তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না তোমরা আমাকে কি করো একটু পরামর্শ দাও এই যে চিঠি লাস্টে যে আমাকে হুমকি দিয়া বলছে খবরদার আমার চিঠি পাওয়ার পরে মোকাবেলা করার চেষ্টা করবে না আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসবে তাহলে এখন কি করা যায় তাহলে এখন কি করা যায় তোমরা আমাকে কি দাও পরামর্শ দাও এই পরিষদ বর্গের লোকেরা কি বললেন আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন এই সূরার মধ্যে আল্লাহ কোরআনুল কারীমে বলেন ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন এই পরিষদ বর্গের লোকেরা কি বললেন এই পরিষদ বর্গের লোকেরা বললেন ওয়ালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ আমরা অনেক শক্তিশালী কঠোর যোদ্ধা আমাদের সাথে বেশি শক্তিশালী আসমানের নিচে জমিনের কারো নাই কোন দেশের মানুষেরও নাই এখন সিদ্ধান্ত আপনি যদি যুদ্ধ করতে বলেন যুদ্ধ করব আর যদি যুদ্ধ থেকে বিরত থাকতে বলেন বিরত থাকব এখন সিদ্ধান্ত কার আপনারই কে বলতেছেন তার পরিষদ বর্গের লোকেরা বলতেছেন এই কথা শুনে বিলকিস রানী কি বললেন আল্লাহ কোরআনে বলেছেন قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون ওই
ওই বিলকিস রানী বলতেছেন কোন রাজা বাদশা যদি কোনো জনপদে প্রবেশ করে তাহলে ওই জনপদের সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে বের করে দেয়। ওয়াকাযালিকা ইয়াফআলুন, আমার মনে হয় বিলকিস রানী বলতেছেন আমার মনে হয় এই পয়গম্বর সুলাইমান এমনটাই করবে। তাহলে কি করা যায়? তাহলে কি করা যায়? পয়গম্বর সুলাইমানকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ কোরআনুল কারীমে তা উল্লেখ করেছেন। পরীক্ষা কেন করবেন সেটা হলো আল্লাহ কোরআনুল কারীমে এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। বিলকিস রানী স্বর্ণের একটি লাঠি, স্বর্ণের একটি প্লেট, স্বর্ণের একটি বাটি, এই তিনটি জিনিস পাঠিয়ে দিলেন কার কাছে? পয়গম্বর সুলাইমানের কাছে। যে স্বর্ণের একটি বাটি, স্বর্ণের একটি প্লেট, স্বর্ণের একটি লাঠি পাঠিয়ে দিলে দামি না কম দাম না বেশি দাম? এর দামি না কম দামি? অনেক দামি। দেখি পয়গম্বর সুলাইমান যদি লোভী হয় তাহলে এই যে আমরা স্বর্ণের একটি বাটি, স্বর্ণের একটি প্লেট, স্বর্ণের একটি লাঠি পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর যদি সে লোভী হয় তাহলে এগুলো নিয়ে চুপচাপ থাকবে, আমাদের আর মোকাবেলা করার চেষ্টা করবে না। আর যদি সে লোভী না হয়ে থাকে তাহলে এগুলো ফেরত দিবে আর আমাদের মোকাবেলা করবে না। এটাতে কি করবো? পরীক্ষা করি। এজন্য কি করলেন? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এই তিনটা জিনিস পাঠিয়ে দিলেন কার কাছে? পয়গম্বর সুলাইমানের কাছে, কয়েকজন লোকের মাধ্যমে। ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা তুমিদ্দুনানি বিমালিন ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। ফালাম্মা জাআ সুলাইমানা, এই কয়েকজন লোক যখন সুলাইমান পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল, ক্বালা তুমিদ্দুনানি বিমালিন, পয়গম্বর সুলাইমান ওই কয়েকজন লোককে বললেন তোমরা কি আমাকে মাল দিয়ে খুশি করতে চাও? ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা আমার কাছে যা নিয়ে এসেছো এর চাইতে বহু বহু গুণে আমার আল্লাহ আমাকে দিয়ে রেখেছে। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের এই স্বর্ণ রূপা নিয়ে খুশি থাকো, ফেরত নিয়ে কি থাকো? খুশি থাকো। এগুলো আমার প্রয়োজন নাই, কারণ আল্লাহ এর চাইতে অনেক অনেক বেশি দিয়ে রেখেছেন আমি পয়গম্বর সুলাইমানকে। এরপরে পয়গম্বর সুলাইমান তাদেরকে বললেন, এটা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লাহ কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। তোমরা তোমাদের স্বর্ণ ফেরত নিয়ে চলে যাও। চলে গিয়ে বিলকিস রানীকে বলবে সুলাইমান পয়গম্বর সেনাবাহিনী প্রস্তুত করতেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দিবে, তোমাদেরকে তোমাদের দেশ থেকে কি করবে? বের করে দিবে, বহিষ্কার করে দিবে।
এই কথা যখন বললেন তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। কাকে? জিবরাইল আমিন। জিবরাইল আমিন এসে বললেন, ওগো পয়গম্বর সুলাইমান, আমি জিবরাইলকে আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আপনার কাছে। কেন প্রেরণ করেছেন? আপনি যে বিলকিস রানীর সেরা সৈন্যদের সাথে যুদ্ধ করতে চান, আল্লাহ তাআলা এই যুদ্ধ করতে বারণ করেছেন। কারণ বিলকিস রানী তার সেনা সৈন্য সহ আপনার কাছে আত্মসমর্পণ করে আপনার কাছে চলে আসতেছে। অতএব যুদ্ধ করার কি নাই, প্রয়োজন নাই। তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, তাহলে তো আমার কি করতে হবে না, আর যুদ্ধ করতে হবে না, যেহেতু সে আমার কাছে আসতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কি করলেন? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান বললেন, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিস রানী আমার কাছে আত্মসমর্পণ করে চলে আসার পূর্বে বিলকিস রানীর ওই 80 হাত লম্বা 40 হাত প্রশস্ত উচ্চতা 30 হাত যে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা কে এনে দিতে পারবে? আর যদি পারো তাহলে কি পরিমাণ সময় লাগবে একটু বলো। তখন বাহিনী কয়টা? তিনটা। কয়টা? তিনটা। মানুষ, জিন, পাখি। জিনদের মধ্যে একজন জিনের নাম ছিল ইফরিত, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। এই কথা যখন পয়গম্বর সুলাইমান বললেন, বলার সাথে সাথে ওই ইফরিত নামক জিন বলতেছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ওই ইফরিত নামক জিন বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনি বসা থেকে দাঁড়াইতে যেই পরিমাণ সময় লাগবে, এই পরিমাণ সময়ের মধ্যে বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব। বসা থেকে দাঁড়াইতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ের মধ্যে কি করবেন? উপস্থিত করবেন। তখন আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন,